একঘেয়েমি ব্রেকফাস্ট খেতে খেতে আপনারা যদি বোর হয়ে থাকেন, তাহলে খুব কম উপকরণ দিয়ে অতি সহজেই বানিয়ে ফেলুন এই বান ধোসা। এটা খেতেও খুব ভালো এবং খুবই স্বাস্থ্যকর। চলুন আমার সাথে রেসিপিটা আমরা শেয়ার করি। প্রথমে 2 কাপ আমি সুজি নিয়ে নেব। দু কাপ সুজি নেব আর ঠিক নেব 1 কাপ টক দই। 2 কাপ সুজি নিলে 1 কাপ টক দই নিতে হবে, 2:1। এবার ভালো করে সুজির সাথে টক দইটাকে আমি মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা সফট ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই আমি বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটনটাকে প্রেস করে দেবেন। এবার আমি একটা সফট ব্যাটার তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ নুন, তারপরে দেব 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপরে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1 চামচ বেকিং সোডা। যদি আপনাদের কাছে বেকিং সোডা না থাকে তাহলে আপনারা ওই সবুজ রঙের প্যাকেটে যে ইনো পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন। তারপরে দেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে হালকা হাতে একটা ব্যাটার সফট ব্যাটার করে নেব। একই দিকে ঘোরাতে হবে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরালে হবে না। তারপরে আমি ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে এদিকে আমি একটা প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে প্যানে আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আদা কুচি, লঙ্কা কুচি। এটা যতক্ষণ না আদা আর লঙ্কার কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটাকে আমাকে হালকাভাবে ভেজে নিতে হবে। তারপরে যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকেও আমি হালকাভাবে ভেজে নেব, বেশি ফ্রাই করব না। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে আর কারি পাতা। বেশ কিছুটা কারি পাতা দেব, কারণ কারি পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার যখন সর্ষেটা চটর-পটর করে আওয়াজ হবে তখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে এই পেঁয়াজ, আদা, লঙ্কা, কারি পাতার যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা আমি ব্যাটারের মধ্যে ঢেলে দেব।
তারপর ব্যাটারের মধ্যে ভালো করে হুইস্কার দিয়ে আমি মিশিয়ে নেব। দেখুন বেকিং সোডা দেওয়ার ফলে কত সুন্দর সুজিটা ফুলে উঠেছে। এরকম একটা না পাতলা না ঘন, এই মাঝারি সাইজের। এবার আমি একটা তড়কা প্যান নিলাম। এই তড়কার প্যানের মধ্যেই আমি বানধোসাটা বানাবো। আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন। এবার সাদা তেল দিয়ে হালকা গরম করার পরে আমি ব্যাটারটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি এক হাতা দিলাম, তারপরে আমি আরেকটু দিলাম। তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে কুক হতে দেব। যখন দেখবেন ওটা নিচেরটা কুক হয়ে গেছে, মানে ব্রাউন কালার এসে গেছে, তখন দেখবেন সাইড থেকে আপনা আপনি ছেড়ে গেছে। তখনই বুঝবেন নিচেরটা একদম রেডি। উপরের দিকটা একটু কাঁচা কাঁচা থাকে অবশ্য, কিন্তু উল্টে দিলে ওটাও ঠিক হয়ে যায়। দেখুন আমার এই পানটার চারিপাশটা ছেড়ে গেছে। আমি একটা চামচের পেছন দিয়ে দেখছি চারিপাশটায় প্যানের থেকে ছেড়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন কেমন ছেড়ে গেছে। হ্যাঁ, এবার আমি উল্টে দিলাম। এবার আমি এই পাশটা আস্তে আস্তে কুক হতে দেব। যখন হয়ে যাবে দেখুন এটা আপনা আপনি উঠে এলো। আমার এইভাবে আমি একটা একটা করে বানধোসা করে নেব। এটা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে বক্সের মধ্যে বা বড়দের লাঞ্চ বক্সের মধ্যে আপনারা অবশ্যই করে এটা দিয়ে দিতে পারেন। দেখুন এটারও চারিপাশটা কি সুন্দর প্যানের থেকে ছেড়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিলাম। দেখুন ফুলেও উঠেছে। দেখুন এটাও উল্টে দিলাম। একদম তড়কা প্যানের থেকে খুব সহজেই উঠে আসলো। এইভাবেই আমি একে একে বানধোসাগুলোকে রেডি করে নিলাম। এটা আমি গ্রিন চাটনি, পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, 4-5টা কোয়া রসুন দিয়ে আমি এই বানধোসা সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিয়েছি। এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা খান এবং সবাইকে তৈরি করে খাওয়ান। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।